আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। রমজানের শুরু থেকেই অনেকে অনুরোধ করছেন আপু কম খরচে কিছু রেসিপি তৈরি করে দেখান। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে নুডলস রান্না, যেটা কিনা খুবই কম খরচে, কম সময়ে, কম উপকরণে তৈরি করা হয়। তবে এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন। আর নুডলসের যে টেস্ট মেকারগুলো আছে এগুলো আমি ব্যবহার করব আজকের রেসিপির জন্য। এবার আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে নুডলসগুলো আমি হাতের সাহায্যে ভেঙে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে নেওয়ার পরে এবার নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব। আর খুব বেশি সময় ধরে একদম নরম করে সিদ্ধ করতে যাবেন না। যখন মোটামুটি এটা ফুটে ওঠার পরে কিছুটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি নুডলসগুলো পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে নুডলস একটা আরেকটার সঙ্গে গায়ে গায়ে লেগে থাকবে না, আর ওভার কুকও হবে না, নুডলস ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে। এবার সিদ্ধ করা নুডলস এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আজকে যেহেতু আলু দিয়ে নুডলস রান্না করব, তো এর জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদি কাপের মাপে বলি তাহলে এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো আছে। প্রত্যেক প্যাকেট নুডলসের জন্য আধা কাপ করে এখানে আলু ব্যবহার করলেই হবে। তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েক ফালি কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি আলুর জন্য যতটুকু লবণ প্রয়োজন অতটুকু লবণ। এখন এই আলুগুলোকে আমি হাই হিটে একদম ভাজা ভাজা করে নিব, বা একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে ভেজে নিব। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, আলু ভাজতে ভাজতে অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে। এবং চুলার আঁচটা হাইতে রাখবেন, তা না হলে আবার পানি ছেড়ে দিয়ে এটা টেনে এরকম ভাজা ভাজা হতে অনেক সময় লাগবে। তো হাই হিটে বেশ কিছুক্ষণ আমি আলু ভেজে নিয়েছি। যখন এরকম আলু পেঁয়াজ সব লালচে হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারগুলো ছিল সেই টেস্ট মেকারগুলো। টেস্ট মেকার আলুর সঙ্গে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একসঙ্গে এবার সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু নুডলসটা রেডি হয়ে যাবে। আর এরই মাঝে সবকিছু একসঙ্গে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার নুডলস একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে নুডলস রান্না। খুবই অল্প উপকরণে খুবই অল্প সময় তৈরি করা হয়, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। এত অল্প উপকরণে এত ঝটপট একটা রেসিপি, তারপরেও খেতে এত মজার, যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।